আমরা যখন জ্বালানি নিরাপত্তা নিয়ে আলাপটা তুলছি গণসংহতির পক্ষ থেকে, এটা শুধু আমাদের পক্ষ থেকেই তুলছি না, সারা দেশেই জ্বালানি নিরাপত্তার প্রশ্নটি এখন খুব জরুরিভাবে সামনে এসছে। আমরা সাধারণত বিপদে পড়লেই জরুরি বিষয়গুলো সামনে আনি, অনেকটা বিপদে পড়েই জ্বালানি প্রশ্নটা এখন বলা যায় সারা দেশে আলোচ্য সূচি। কিন্তু যেই বিপদে পড়ে আমরা বিষয়টা আলোচনায় আনছি, সেই বিপদ ছাড়াও বাংলাদেশের দীর্ঘমেয়াদে জ্বালানি নীতি বিষয়ে এবং জ্বালানির প্রশ্নকে আমরা কিভাবে দেখব সেটা যদি আমরা ঠিক করতে না পারি, সেই নীতি যদি আমরা ঠিক করতে না পারি, এই যুদ্ধ পরিস্থিতি বা আন্তর্জাতিক পরিস্থিতি ছাড়াও সামনে বাংলাদেশ জ্বালানির নানান রকম সংকট যে সেই সংকটগুলোতে পড়তে পারে। আমরা সবাই জানি যে বর্তমানে যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে আন্তর্জাতিক পরিস্থিতিতে যে যুদ্ধ অবস্থাটা চলছে, সেই জায়গা থেকেই একটা জ্বালানি সরবরাহে একটা সংকট হতে পারে। সেই জায়গা থেকে বা সংকট হচ্ছে, সেই আতঙ্ক এবং সেই বিপদের থেকেই আমরা আসলে জ্বালানি বিষয় নিয়ে ভাবছি। ইতিমধ্যে হাসান আশরাফ খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা উত্থাপন করেছেন রুবেলের আলোচনার পরবর্তীতে। জ্বালানি মানে আমি একটু প্রাথমিক জায়গা থেকে আলাপ করতে চাই। আমাকে ফিরোজ আহমেদ বলেছিলেন যে শ্রমিকদের জ্বালানি সংকট হলে কি হয় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করার জন্য। কিন্তু জ্বালানি বলতে আমরা যেই বিষয়ে জ্বালানি আসলে কি সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ভাবনা আছে। যেটা হাসান আশরাফ বলেছেন, জ্বালানি হচ্ছে সামাজিক শক্তি, একই সাথে ক্ষমতা বা অধিকারও। আমার কাছে মনে হয় অবশ্যই জ্বালানি সামাজিক শক্তি, একই সাথে জ্বালানি অর্থনৈতিক শক্তি। আমাদের মানব দেহে আমাদের খাদ্য, অন্যান্য জিনিস যেমন আমাদের শরীরে শক্তি তাপ উৎপন্ন করে আমাদের শরীরটাকে এবং আমাদের মানব জীবনটাকে একটা ধারাবাহিক রাখার জন্য, তেমনি জ্বালানি এই যে গ্যাস, বিদ্যুৎ, তেল বা খনিজ সম্পদ যেগুলো জ্বালানি হিসাবে আমরা কাজে লাগাই, সেই জ্বালানি একই সাথে আমাদের সামাজিক শক্তি। যখন এই শব্দটা বলছি, আমার কাছে মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অর্থনৈতিক শক্তিও। আমরা যখন ঘরের ভেতর থাকি তখন প্রতিদিন, এটা শুধু নারীর জন্য না, নারী পুরুষ পরিবারের সকল সদস্যর জন্যই আমাদের খাদ্য প্রস্তুত করা, আমাদের বাড়িতে যে আমরা হয়তো ফ্যান ব্যবহার করি, লাইট ব্যবহার করি, এই প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু জ্বালানি আমাদের একটা অনিবার্য প্রয়োজন হয়ে পড়ে। এবং আমরা যখন ঘর থেকে বের হই, আমরা যখন পথে যাই, আমরা হয়তো কেউ বাসে চড়ছি, পাবলিক বাসে, কেউ আমরা হয়তো প্রাইভেট কারে চড়ছি, কেউ হয়তো মেট্রোতে চড়ছি, যেই বাহনেই চড়ি না কেন, আমাদের সেই বাহনও কিন্তু আমাদের এই জ্বালানি একটা অতি প্রয়োজনীয় জিনিস। এবং আমাদের একই সাথে যারা আমাদের দেশে